আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসলাম শর্টকাট দুইটা রান্না নিয়ে। আজকে করব কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর করব ঢেঁড়স ভাজি। শর্টকাট রান্না ভিডিও করা ছিল, এটাই দিয়ে দিলাম। আসলে ভিডিও করা আছে, ভয়েস দেওয়া নাই, তাই জন্য যেটা আছে সেটাই দিয়ে দিলাম। অনেক ব্যস্তর মাঝখানে আছি, ঠিকঠাক ভিডিও করতে পারি না, ভয়েসও দিতে পারি না। তো কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এটা আদা বাতি মিষ্টি কুমড়া। এটা ভাজি করলে মজা লাগে আমার কাছে, আর সবুজ সবুজ থাকতে ভাজি করে খেলে মিষ্টি কুমড়া আমার কাছে ভালো লাগে। বেশি পাকনাটা অতিরিক্ত মিষ্টি হলে আবার মজা লাগে না, বেশি মিষ্টি হয়ে যায়। দিয়ে দিলাম লবণ আর হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, এগুলো আমাদের ক্ষেতের মরিচ, অনেক ঝাল হবে। যেহেতু মিষ্টি কুমড়ারা মিষ্টি, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম, খেতে ভালো লাগবে। আর করব ঢেঁড়স ভাজি। হয়ে গেছে মিষ্টি কুমড়া, এই তো গলে গেছে। ঢাকনা দিয়ে আমি অন্য কাজে গিয়েছিলাম, সিদ্ধ বেশি হয়ে গেছে। আর এদিক দিয়ে ঢেঁড়স ভাজি অফ ক্যামেরায় কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি, কিন্তু কাজ করতেছি অনেক, ভিডিও প্রথম থেকে নিতে পারি নাই, সেই জন্য সরি। আর ঢেঁড়স ভাজি কিন্তু আমি করি ঝরঝরাই হয়, একটার সাথে একটা লেগে যায় না, গাটা গাটা হয় না। আর ঝরঝরা ভাজি খেতেই ভালো লাগে। অনেকে আছে একদম ঘেঁটে ভর্তার মতন করে ফেলে, ওই ভাজিটা খেতে ভর্তার স্বাদ পাওয়া যায়, ভাজির স্বাদ পাওয়া যায় না। আর ঢেঁড়স ভাজিটা একটু সবুজ থাকলে আমার মনে হয় ভালো লাগে, একটু কাঁচা কাঁচা টাইপ। আমার অনেক খেতে ইচ্ছা করে, কিন্তু আমাদের রুমের মানুষই খেতে পারে না। ওরা একদম গাটা গাটা ভর্তা ভর্তা শাক ভাজি বেশি সিদ্ধ এগুলো খাওয়া পছন্দ করে। আর আমার বাবার বাড়ির দেশে বা আমরা একটু শক্ত শক্ত খাবার পছন্দ করি। ছোটোবেলা থেকে যেটা খেয়ে আসছি সেটাই তো খেতে ইচ্ছা করে, কিন্তু মন মতো খেতে পারি না। আমাদের ঘরে সবাই যেরকম খায় আমার তো ওভাবেই খেতে হয়। কিন্তু শক্ত শক্ত শাক ভাজি ভাজি সবজি এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। দুপুরবেলা রান্না করতেছি, এই রোদ, এই একটু ছায়া পড়ে যায়, তাই ক্যামেরাতে রান্নার কালারগুলো এরকম হয়ে যায়, কারণ একটু বাতাসে রোদ এদিকে চলে যায়, আবার ছায়া পড়ে যায়, মেঘলা মেঘলা অন্যরকম একটা রোদ্রের মধ্যে বাহিরে রান্না করতেছি দুপুরে। একদম চুলার উপরে কড়াইয়ের মধ্যে রোদ পড়ছে, তো সেই জন্য আলোটা কম বেশি হয়ে যায় সূর্যের, কিছু করার নাই। আর সূর্যের আলোর ভিডিও কিন্তু খুব ভালো লাগে আমার। আজকে পুরাই সূর্যের আলোতে। আর আমি রান্না করি লার্কির চুলায়, বাইরে রান্না করি, সব সময় বাইরের আলোটা দিয়েই রান্না করি। কোনো এক্সট্রা ক্যামেরা বা এক্সট্রা কোনো লাইট কোনো কিছুই কিন্তু আমি ইউজ করি না। বৃষ্টির দিন হলে একটু অন্ধকার হলে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা একটু ব্যবহার করি। আর আমার শর্টকাট ভাজি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। যারা আমার পরিবারে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবার কাছে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদেরকে সুস্বাগতম, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর পুরান বন্ধুদেরকে তো কিছু বলাই নাই, কারণ তারা সবসময় সাপোর্ট করে, ভিডিও দেখে কমেন্ট করে লাইক করে। আসলে এটাতেই বলে বন্ধুত্বর পরিচয়। আর ইউটিউবার হলে সবাই সবাইকে সাপোর্ট করতে হয়, সবাই সবার পাশেই সাথেই থাকতে হয়। এই তো দেখেন আমার আজকে দুইটা ভাজি রান্না করছি, সাথে পাতলা ডাল আছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।